আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে বানাবো আমের পুডিং, খুবই মজাদার। অল্প কিছু উপকরণ দিয়ে আজকে বানাবো। সবাই সাথে থাকেন, কেমন করে বানাই দেখতে থাকেন। খুবই নরম, খুবই সুস্বাদু পুডিংটা হয়। আর এই গরমে তো এইরকম এক পিস পুডিং হলে আর কিছুই লাগে না, কলিজা ঠান্ডা হয়ে যায়। প্রথমে আমি নিয়েছি বড় সাইজের 3টে আম নেব। এই যে পাকা আম নেব। আমগুলো আমি কেটে নিচ্ছি। এই যে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এই যে আমার সবগুলো আম কাটা শেষ। এখন ব্লেন্ডারে জুস করে নেব আমগুলো। এই যে আমি জুস করে নিচ্ছি। এইরকম অল্প সামান্য আমি একটু পানি দিয়েছিলাম। এই যে খুবই ঘন হয়েছে। এখন আমি সেকনি দিয়ে সেকে নেব, যেন ভিতরে আঁশ না থাকে। এখন দিয়ে দেব আমের সাথে 1 কাপ চিনি। আপনারা একটা আম দিয়েও বানাতে পারেন। আমাদের বাসায় মানুষ বেশি, ওই জন্য আমি 3টে আম নিয়েছি, একটু বড় বানাবো। এই যে আমি মিশিয়ে নিচ্ছি চিনিগুলো, একটাও যেন দানা না থাকে। এখন দিয়ে দেব 1 চামচ আগার আগার পাউডার। 1.5 চামচ দিয়েছি আমি আগার আগার পাউডার। এই যে আগার আগার পাউডার আমি মিশিয়ে নিচ্ছি। আগার আগার পাউডার ঠান্ডা অবস্থায় মিশাতে হয়, না হয় গরমের অবস্থায় মিশালে আগার আগার পাউডার জমে যায়। এই যে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। দু তিনটে বলক উঠলেই আমি উঠিয়ে নেব। এই যে আমার বলক আসতেছে। এই যে আমি উঠিয়ে নিচ্ছি। এখন ঠান্ডা করে ঠান্ডা হলে আমি ফ্রিজে রাখবো নর্মাল তাপমাত্রায়। তারপর আমি ছোট ছোট কিউব করে কেটে নেব। এখন আমি হাফ কেজি দুধ নিয়েছি। দুধের ভিতরে আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি। এখন চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে আমার চিনি মেশানো শেষ। এই যে ভালো করে নেড়ে নিচ্ছি, যেন চিনির দলা না থাকে। আমি ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিচ্ছি আগার আগার পাউডার। এই যে এখানেও আমি 1.5 চামচ দেব আগার আগার পাউডার। আবারও মিশিয়ে নিচ্ছি ভালো করে। এখন আমি চুলায় বসিয়ে দিলাম। এই যে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি একটু ফুড কালার দিয়েছি, আপনারা দিলে দিতে পারেন, না দিতেও পারেন। ফুড কালার দিলে দেখতে খুবই সুন্দর হয়, ওই জন্য অল্প সামান্য ফুড কালার দিয়েছি। অরেঞ্জ কালার দিয়েছি আমি। প্রথমে যে আমের পুডিংটা বানিয়েছিলাম, ছোট ছোট কিউব করে নিয়েছি, ওর ভিতরে আমি দুধ ঢেলে দিলাম। এই যে ঠান্ডা হওয়ার পর আমি পুডিংটা কেটে নিয়েছি।
এই যে আমার গরম অবস্থায় ঢেলে দিয়েছি। গরম অবস্থায় না ঢেলে দিলে জমে যেতে পারে, ওই জন্য গরম অবস্থায় আমি পুডিংয়ের ভিতরে দুধটা ঢেলে দিয়েছি। এই যে আমার ঠান্ডা হয়ে গিয়েছে, আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখেছিলাম নর্মাল তাপমাত্রায়। এখন আমি কেটে নিচ্ছি। আমি 1 ঘন্টার মতো ঠান্ডা করেছি। এই যে আমার খুবই সুন্দর, খুবই নরম তুলতুলে হয়েছে আমের পুডিংটা, খেতেও খুবই মজা হয়েছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন।